হবে। সে আফসোস করে এটা বলবে আমি যদি মুসলিম হতাম, কিন্তু ওই দিন তো মুসলিম হওয়ার সুযোগ নাই। প্রাণ থাকতে তার সুযোগ ছিল ঈমান আনার, মুসলিম হওয়ার, কিন্তু যখন বেদিন অবস্থায় মারা গেছে তখন সেটা নিয়ে আফসোস করছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে উল্লেখ করছেন সূরা আল হিজরের 2 নম্বর আয়াতে। তিনি এইভাবে বলছেন, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কখনো কখনো কাফিরেরা আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলিম হতো। কখন এই আকাঙ্ক্ষা করবে? যখন শাস্তির সম্মুখীন হয়ে যাবে তখন। এটা অবশ্যই আখিরাতের জীবনে আক্ষেপ করবে। দেখুন মুস্তাদরাক হাকিমের একটা হাদিস তাফসিরে জাকারিয়ায় লেখক উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে এক জায়গায় হবে, একত্রিত হবে, তখন জাহান্নামীরা দেখবে যে তাদের মাঝে কিছু মুমিন ব্যক্তি আছে। কি আছে? মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি জাহান্নামে আছে। তখন অমুসলিমরা তাদেরকে বলবে, তোমাদের ইসলাম তো তোমাদের কোনো কাজেই আসলো না, তোমরা তো আমাদের সাথেই জাহান্নামে থেকে গেলে। আচ্ছা, আমরা যখন কোনো একটা কিছু ব্যাপারে মানুষকে বলি, যদি সেই বিষয়ে নিজে সফল না হয় তাহলে তো খোঁটা খেতেই হয়, স্বাভাবিক কিনা? তুমি তো আমাকে এই পরামর্শ দিয়েছিলে, তুমি তো নিজেই ওইটা মেনে ক্ষতিগ্রস্ত হয়েছ, তাহলে আমি মানলে কি হতাম? স্বাভাবিক কিনা? তো মুমিনরা যখন জাহান্নামে, তখন অন্য জাহান্নামীরা বলছে, তোমাদের ইসলাম তো তোমাদের কোনো কাজেই আসলো না, তোমরা তো আমাদের সাথেই জাহান্নামে থেকে গেলে। তখন মুমিনরা বলবে, আমাদের কিছু গুনাহ ছিল, আমাদের কিছু পাপ ছিল, যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করেছেন, আমাদেরকে শাস্তির সম্মুখীন করেছেন। এই যে জাহান্নামে মুমিনের সাথে অন্য জাহান্নামীদের কথোপকথন হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে ফেলছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলার অনুসারী যারা মুসলিম, অর্থাৎ আনুগত্যশীল যেসব মুসলিম যাদের ঈমান ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার নির্দেশ দিবেন। মুসলিমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। তখন এই যে অমুসলিমরা যারা চিরস্থায়ী জাহান্নামী, কাফির, বেদিন, তারা তখন আফসোস করে বলবে, হায়, আমরা যদি মুসলিম হতাম তাহলে তারা যেভাবে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে বের হয়ে গেল, আমরাও ঠিক ওইভাবে বের হতে পারতাম। তাহলে জাহান্নামে গিয়ে একজন অমুসলিম, কাফির, বেদিন ব্যক্তিও এটা আক্ষেপ করবে, আফসোস করবে, হায়, যদি মুসলিম হতাম তাহলে আমরা আজকে মুক্তি পেতাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসের প্রেক্ষিতেই পরের অংশে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়াত পাঠ করলেন। কোন আয়াত? সূরা হিজরের 1 এবং 2 নম্বর আয়াত, যে আয়াতটা একটু আগে আমি বলেছি, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কখনো কখনো কাফিরের আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, যদি মুসলিম হতাম আমরা, তারা যদি মুসলিম হতো, এটা তারা আক্ষেপ করবে, আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে। কিন্তু এখন আর সুযোগ নাই, আক্ষেপই থেকে যাবে, পূরণ করা সম্ভব হবে না।